আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হচ্ছে আজকের টপিকটা হচ্ছে মাদ্রাসার হিফজ বিভাগের যে বাচ্চাগুলো আছে এদেরকে নিয়ে একটা কথা। সেটা হচ্ছে আমাদের সময় আমরা দেখেছি আমাদের যখন সবকের পারা উঠে গেছে, হ্যাঁ? সবকের পারা উঠতো, তখন আমরা দেখা গেছে সবকের পারাটা ভুলে যেতাম বা ৪-৫ দিন হয়ে যাচ্ছে আমি শুনাইতে পারতেছি না। তখন যে হুজুর কিন্তু আমাকে আবার নতুন করে সবক দিত। নতুন করে যখন আমাকে সবক দেওয়া হতো তখন কিন্তু এই পারাটা আবার আমার প্রায় ১৫ দিন ১০ দিনের মতো লেগে যেত। তো এটা আমি একটা সঠিক বা সেটা অনেকজনের উপর এপ্লাই করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি। সেটা হচ্ছে যে সবকের পারা উঠার পরে বাচ্চারা যেটা করবে সেটা হচ্ছে যে যদি ১০ পৃষ্ঠা না শোনাইতে পারে, হ্যাঁ? আধা পারা না শোনাইতে পারে, সেক্ষেত্রে তাকে ৫ পৃষ্ঠা দিবেন। ওস্তাদদের ক্ষেত্রে বলছি। এটা আমার পরামর্শ একান্ত, এছাড়া কিছুই না। হ্যাঁ, আপনাদেরকে কোনো নির্দিষ্ট কোনো দিচ্ছি না বা আমি আদেশ করতেছি না। এটা একটা পরামর্শ। এটা আপনারা নিতে পারেন আরকি। ৭ সবকটা ওই যখন সে শুনিয়েছে তখন কিন্তু সে ভালো করে শোনায় নাই। এই কারণে কিন্তু সমস্যাটা হয়েছিল। হ্যাঁ? এটা সবকের দোষ দিয়ে লাভ নেই। ৭ সবকটা ভালো করে যদি শোনাইতো, সবকের পারাটা ঠিকমতো শোনাইতে পারত সে। তো ঠিক আছে, যেহেতু সবকের পারাটা সে ভুলে গিয়েছে, এখন অনেক দিন লাগতেছে, সেক্ষেত্রে আপনি তাকে ৫ পৃষ্ঠা দিবেন বা ৩ পৃষ্ঠা দিবেন। কিন্তু একদিনে আধা পারা উঠাবেন, কিন্তু ৩ পৃষ্ঠা, ৫ পৃষ্ঠা, ৪ পৃষ্ঠা এরকম করে। একবারে আধা পারা দেওয়ার দরকার নেই, একবারে ১০ পৃষ্ঠা দেওয়ার দরকার নেই। তখন আপনার এইবারে উঠে গেলে আবার পরের দিন ওকে আবার ৫ পৃষ্ঠা করে আনতে বলেন, ১১ থেকে ১২ বা ১১ থেকে ১৩ বা ১১ থেকে ১৫ এরকম করে আনতে বলেন। একদিনে আবার শেষ করেন আধা পারা, এরপর একটা পারা নেন। আমার মনে হয় যে সর্বোচ্চ গেলে ৪ দিন বা ৫ দিনের মধ্যে ওর এই সবকের পারাটা আবার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করা যায় সুন্দর করে সবকের পারাটা শেষ করতে পারবে। এটা আপনারা নিতে পারেন। আর যে বাচ্চাগুলোর ব্রেন আমরা বলি আরকি, আসলে আমাদের উপর তো ওহী নাজিল হয় না। তো আমরা বলি যে ব্রেনটা নষ্ট বা ব্রেন ভালো না। এটা আসলে বলা ঠিক না। কিন্তু তারপরেও করি যে বাচ্চাগুলা মানে পড়তে পারে না, সবক ইয়াদ করতে পারে না। তাদের একেবারে আসরের আগে সবকের নাজারাটা 100% হচ্ছে কিনা এটা আগে খেয়াল করতে হবে। আর ওকে আগে প্ল্যান দিয়ে দিতে হবে যে তোমার আজকে টার্গেট হচ্ছে ১ পেজ বা ১ পাতা বা ১.৫ পেজ, ২ পাতা। এই টার্গেটটা নিয়েই সে নাজেরাটা পড়বে। আর নাজেরাটা ১ম বার যেটা পড়বে সেটা ৫ মিনিটে, এর পরের বার পড়বে ৪ মিনিটে, এর পরের বার পড়বে ৩ মিনিটে। এরকম করে আগাইতে থাকবে ১ মিনিটে বা ১.৫ মিনিটে ১ পৃষ্ঠা যখন সে শুদ্ধ করে সুন্দর করে তাসবিদ, সিফাত, মাদ, মাখরাজ সব সহকারে সুন্দর করে পড়তে পারবে তালাফুজ অনুযায়ী, তখন যে সে মাগরিবের পর সবকটা ইয়াদ করলেই সুন্দর ইয়াদ হবে ইনশাআল্লাহ। আশা করছি এটা উপকৃত হবেন ইনশাআল্লাহ। এটা আমি